আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি আপনারা সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক বেশি ভালো আছি। যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। আমি মোহাম্মদ মেহেদি হাসান। ঈদের আগে অবশ্যই একটি আখেরি অফারের প্রয়োজন ছিল এবং সে অফারকে আরও বেশি স্পেশাল করেছে রাইজেন 5 5600G প্রসেসর। আমরা তো সকল সময় প্রসেসরের প্রাইসটি কত 11500, 12500 বা 13 এগুলো মনে করে থাকি। আসলে অ্যাকচুয়াল যে প্রসেসরটির বাজারে প্রাইস বা রাইজেন 5 5600G সেটি কিন্তু অ্যাকচুয়াল প্রাইস 12500 টাকা। এখন 12500 টাকা থেকে কে কত কমে বিক্রি করছে সেটা তার বিষয়। আবার আপনি যখন রাইজেন 5 5600G দিয়ে একটি সেটআপ বিল্ড করবেন সেখানে কিন্তু ম্যাক্সিমাম প্রোডাক্টটি 3 ইয়ার্স রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি ক্যারি করার কথা। আবার এখানে আরও একটি বিষয় আছে। বেশ কয়েকদিন আগের ঘটনা, একটি মাদ্রাসার একজন শিক্ষক একটি মাদারবোর্ড ক্রয় করে নিয়ে আসলো আসোসের, সম্ভবত আসোস প্রাইম A520 অথবা B450 4 RAM স্লটের মাদারবোর্ড সে ক্রয় করে নিয়ে আসলো মাত্র 4000 টাকায়। এবং মাদারবোর্ডটি দেখে এটা যে পুরনো মাদারবোর্ড এটি তার মানে আমারই ধরার কোনো ক্যাপাসিটি ছিল না। বাট সে মাদারবোর্ডের সাথে বক্সটা তারা দেয় নাই, সে কারণে আসলে সহজে বুঝে গিয়েছিলাম যে এটি একটি কালার করা মাদারবোর্ড। তো পরবর্তীতে দেখা গেল যখন আমরা পরবর্তীতে ওই মাদারবোর্ডে প্রসেসর 5600G সেট করলাম তখন দেখা যায় যে মাদারবোর্ডে আসলে কাজ করতেছে না। এখন অনেক সময় দেখা যায় 5600G প্রসেসরের সাথে আমরা আনঅফিসিয়াল মাদারবোর্ডগুলো জুড়ে দেই। আমরা না, আসলে আমি চেষ্টা করি সকল সময় অফিসিয়াল মাদারবোর্ডগুলো নিয়ে কাজ করতে। আমার বিগত ভিডিওগুলো আপনারা দেখলে বুঝতে পারবেন যে অফিসিয়াল মাদারবোর্ডের পক্ষে কতগুলো ভিডিওতে কথা বলেছি। বাট শুধুমাত্র সতর্ক করা হলো আমার কাজ, সিদ্ধান্ত তো আপনি অবশ্যই নেবেন। তা আমরা যেটি দেখে থাকি যে অনেক সময় 5600G প্রাইসটা অনেক কমিয়ে মাদারবোর্ড বা আদার পার্টসে কোনো প্রকার কারচুপি করে কাস্টমারকে কিন্তু বুঝিয়ে দেওয়া হয়। কোনো দোকানই কিন্তু প্রফিট ছাড়া কোনো প্রোডাক্ট বিক্রয় করবে না। যখন দেখা যায় যে একটি প্রসেসর 12500 টাকায় কিনে সেটি 11500 টাকায় বিক্রি করতে হবে তখন কিন্তু ওই 1000 টাকা অন্য কোথায় থেকে তুলতে হবে প্লাস প্রফিট করতে হবে। এই বিষয়গুলো আসলে আপনারা একটু সচেতন হওয়া উচিত যে না, আসলে যে প্রোডাক্টের যে পরিমাণ ভ্যালু আছে সে প্রোডাক্ট সেই দাম দিয়েই কেনা উচিত। তাহলে আপনারা আফটার সেল সার্ভিস অর্থাৎ একটি পিসি ক্রয় করার পর যে 3 বছর 4 বছর আফটার সেল সার্ভিসটা পাওয়া সেটি কিন্তু ভালো মতো পাবেন। আর যদি মনে করেন যে না প্রাইসে হয়তো বা এখানে 200-300 টাকা কম বা দোকানের রেপুটেশন না বুঝে ক্রয় করে ফেলেন তখন আপনি পরবর্তীতে আফটার সেল সার্ভিসে যখন পিসিটা আসবে তখন ওয়ারেন্টি নিয়ে ভোগান্তিতে পড়ার সম্ভাবনা আছে। এই কথাগুলো শুধুমাত্র আপনাকে সচেতন করার জন্য। আপনি যে কোনো দোকান থেকে পিসি ক্রয় করতে পারেন, যে দোকান থেকে ক্রয় করবেন দেখবেন রেপুটেটেড শপ এবং তাদের আফটার সেল সার্ভিসটি কেমন। ভিউয়ার্স, আজকে রাইজেন 5 5600G প্রসেসর দিয়ে ভিডিও করেছি। এখন অনেকেই বলতে পারে যে মেহেদি ভাই এটা কত প্রাইস ধরলেন। আসলে এটার যে প্রাইস ধরেছি সেটি হলো আমি 12000 টাকার আশেপাশে প্রাইসটি রেখেছি। 12000 টাকা কমে কিন্তু প্রাইসটি এই কনফিগারেশনে করা হয়েছে এবং টোটাল কনফিগারটি আমার সাজাতে খরচ পড়েছে 28400 টাকা। 28400 টাকা হলে কিন্তু এই অসাম সেটটি আপনি পেয়ে যাবেন। রাইজেন 5 5600G প্রসেসর মূলত আলোচনায় আসে এর প্রাইসের জন্য। প্রাইসটি অত্যন্ত কম এবং এর ফিচার্সটি অত্যন্ত চমৎকার। 6টি কোর 12টি থ্রেডের সাথে সাথে যখন 2GB গ্রাফিক্স ইনবিল্ড থাকবে তখন কিন্তু প্রসেসরটি আসলে এক্সক্লুসিভ আকারে আমাদের কাছে চলে আসে। এবং এই প্রসেসরটির প্রাইস যখন 12000 টাকার কাছাকাছি উইথ 3 ইয়ার্স রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি এবং কুলিং ফ্যান তখন কিন্তু আসলে এটি স্পেশাল একটি প্রাইস। এবং এখানে 19MB ক্যাশ মেমোরি, যারা এডিটিংয়ের কাজ করে তাদের জন্য কিন্তু অল্প বাজেটের মধ্যে দারুণ একটি সলিউশন। ভিউয়ার্স, প্রসেসর নিয়ে আর বেশি কথা বলবো না। প্রসেসরের সাথে র্যাম একটি দেখতেছি, এটা একটি কর্সারের র্যাম আছে। এখানে কর্সারের জাস্ট স্মার্টের আইকনটি উঠে গেলে এই র্যামটির দাম হয়ে যাবে 2100 টাকা। এমনও হয়েছে যে ভাই কর্সারের র্যাম তো আমি 2200 টাকায় পাচ্ছি, 2300 টাকায় পাচ্ছি। ভাই আসলে ওটা তো স্মার্টের না, অফিসিয়াল না। এখন অফিসিয়াল এবং আনঅফিসিয়ালের মধ্যে তফাৎ আছে। এখন এই স্মার্টের আইকন এখানে আর একটা প্রবলেম আছে। প্রবলেমটা হলো আমরা অনেক সময় এটা বুঝতে পারবো না। আমরা বুঝতে পারবো বাট আপনাদের বুঝতে কষ্ট হবে যে এই বক্সের সিরিয়াল এবং দেখা যায় র্যামের সিরিয়াল এই দুইটা কিন্তু এক থাকে না। ঠিক আছে, অনেক সময় এক থাকে না, আবার অনেক সময় এক থাকে। তবে এই জায়গার বিষয়টি আপনারা খেয়াল করবেন। এখানে কিন্তু 2টি সিরিয়াল দেওয়া আছে এবং র্যামের সাথেও কিন্তু এই 2টি সিরিয়াল দেওয়া আছে। এই 2টি সিরিয়াল যদি মেলে তাহলে আপনি মনে করতে পারেন এটা অরিজিনাল একটি বক্সে ভরা র্যাম। এবং সবচেয়ে বড় সমস্যা হয় আমাদের কাছে যখন পিসিগুলো বিক্রয় হয়ে যায় আমরা কিন্তু বক্সগুলো ফেলে দিই।
দেই, সেই বক্সগুলো কুড়িয়ে নিয়ে অনেক সময় অনেক সব বা তাদের কাছে থাকা অফিসিয়াল মাদারবোর্ড বা অফিসিয়াল যে র্যামটি সেটা ফেলে দিয়ে অনেক সময় আনঅফিসিয়াল র্যামটি এর মধ্যে ভরে কাস্টমারের কাছে শো করা হয় যে একটি অফিসিয়াল কর্সারের র্যাম মাত্র 2400 টাকায় আপনাকে দেওয়া হলো। তাহলে কি এটা কিন্তু আসলে অফিসিয়াল র্যাম হলো না, আপনাকে অফিসিয়াল বলে আনঅফিসিয়াল প্রোডাক্ট দেওয়া হলো। সো অফিসিয়াল প্রোডাক্ট নেওয়ার আগে একটু চোখ কান খোলা রেখে নেবেন যদি আপনি যে কোনো দোকান থেকে কিনেন, আর যদি কোনো রেপুটেড শপ থেকে কিনেন তাহলে আই থিঙ্ক এই চোখ কান খোলা না রাখলেও চলবে। প্রোডাক্ট লাইফ টাইম রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে, এটার প্রাইস হলো 2550 টাকা। আর এই প্যাকেজে কিন্তু এটি 2500 টাকা রাখা হয়েছে। যে এসএসডিটি রাখা হয়েছে সেটি হলো কিংস প্যাক ব্র্যান্ডের একটি এসএসডি রাখা হয়েছে, 128 জিবি এসএসডি রাখা হয়েছে, 3 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে। মাদারবোর্ড রাখা হয়েছে এমএসআই ব্র্যান্ডের। আপনারা অনেকেই বলে থাকেন যে আসলে বেশিরভাগ বাজেট পিসিগুলো কেন এমএসআই মাদারবোর্ডটা ইউজ করা হচ্ছে। দেখেন, অফিসিয়াল মাদারবোর্ডের মধ্যে সবচেয়ে চিপ অল্প বাজেটের মধ্যে যে মাদারবোর্ডটি পাওয়া যায় সেটি হলো এমএসআই এর মাদারবোর্ড V450MA Pro Max। এই মাদারবোর্ডটি জাস্ট অল্প লিমিটেড বাজেটের মধ্যে কিন্তু অফিসিয়াল পাওয়া যাচ্ছে। আর ভিউয়ার্স, আরেকটি কথা আপনাদেরকে বলে নিই যে এই মাদারবোর্ডগুলো আনঅফিসিয়াল বাজারে পাওয়া যায় 300-400 টাকা কম। ওই যে প্রথমে একটি কালার মাদারবোর্ড করার কথা বললাম যে মাদারবোর্ডকে কালার করা হয়েছে, আসলে আপনারা যারা পিসি জীবনে একবার কিনছেন বা প্রথমবার কিনছেন তারা এগুলো কিন্তু পার্টস বাই পার্টস জাজমেন্ট করতে পারবেন না, অনেক টাফ হয়ে যাবে আপনাদের জন্য। সো অফিসিয়াল মাদারবোর্ড অবশ্যই দেখে কিনবেন। এখানেও সেম সিরিয়াল নাম্বার, বক্সের সিরিয়াল নাম্বার এবং মাদারবোর্ডের সেম সিরিয়াল নাম্বারই দেওয়া থাকবে। 3 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে আর ইউসিসির একটি আইকন অবশ্যই থাকবে। ভিউয়ার্স, এই মাদারবোর্ডের প্রাইস 8000 টাকার কাছাকাছি আপনারা পেয়ে যাবেন। যে ক্যাসিংটি রেখেছি এভারেস্ট ব্র্যান্ডের একটি ক্যাসিং, অনেকদিন পরে ক্যাসিংটি নিয়ে ভিডিও করলাম এবং এই কনফিগারেশনে কিন্তু একটি স্ট্যান্ডার্ড লেভেলের পাওয়ার সাপ্লাই ইনক্লুড করা হয়েছে। এই পর্যন্ত আসলে যে প্রোডাক্টগুলো নিয়ে কথা বলেছি সেই প্রোডাক্টগুলোর দাম কত? 28400 টাকা। 5600 জি দিয়ে 28400 টাকার এই প্যাকেজটি কিন্তু ঈদের জন্য এক্সক্লুসিভ প্যাকেজ। আগামী শুক্রবার ও শনিবার খোলা আছে। যাদের প্রয়োজন এই প্রসেসর দিয়ে এই বাজেটের মধ্যে পিসি, চলে আসুন আমাদের শপে। নিউ এলিফ্যান্ট রোড, সুভাষ অর্কিড, আইসিটি ভবন, লেভেল 7, 703-4-728-40। আর যারা মনে করছেন ঘরে বসে প্রোডাক্টটি অর্ডার করতে পারেন, আমাদের অনলাইনে অর্ডার করতে 2040 টাকা অ্যাডভান্স করতে হবে। এর ছিল পিসির গল্প। এবার যদি এখানে মনিটর প্রয়োজন হয়, চেষ্টা করবেন যে ধরনের মনিটরে HDMI আউটপুট আছে সেই মনিটরগুলো ইউজ করতে। সেক্ষেত্রে আপনি অ্যাটলাসের 22 ইঞ্চ মনিটর, 19 ইঞ্চি মনিটর বা আরও ব্র্যান্ডের যে মনিটরগুলো আছে, মনিটর নিয়ে অনেক ভিডিও আমার আছে, সেগুলো কিন্তু আপনি দেখে নিতে পারেন। আর সর্বনিম্ন মনিটর আপনি 3200-300 টাকার মধ্যে পাবেন। সেখানে আবার একটি ঝামেলা আছে যে HDMI আউটপুট নেই, আপনার মাদারবোর্ডে আবার HDMI আউটপুট, আর HDMI দিয়ে কিন্তু রেজুলেশনটি ভালো পাওয়া যায়। সো পিসি কিনতে গেলে একটু বুঝে শুনে কিনতে হয়, কারণ একবার কিনে ফেললে আবার ওটাকে যদি পরবর্তীতে বিক্রয় করে কিনতে হয় আপনারই লস হবে। চেষ্টা করি আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার যে কনফিগারটি আপনারা নিতে চান। শোরুমে আসলে ইনশাল্লাহ আমাকে পেয়ে যাবেন 728 ও 40 নম্বর শপে। সকাল 10:30টার দিকে দোকানটি খোলা হয়, রাত 8টা পর্যন্ত থাকি। ভিউয়ার্স, ভিডিওটি আর দীর্ঘ করলাম না, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।